সীমান্তে এখানে আপনি কাজ করতে পারবেন না তো? ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে। এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। রংপুর ৫১ বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সীমান্তে বিএসএফের এমন কর্মকাণ্ডে বিজিবির কড়া প্রতিবাদ প্রশংসায় ভাসিয়েছে দেশের মানুষ। তবে সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফের এমন ঘটনায় সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং সব ধরনের কাজ বন্ধ রয়েছে। ভারতের বিএসএফ আমাদের বিজিবি কর্মকর্তাদের সাথে কোনো কথা না বলে, আমাদের সাথে আগে কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে তারা আমাদের বাংলাদেশের ভূখণ্ডের পাশে যে প্লেয়ার টু প্লেয়ার যে আছে, প্লেয়ার থেকে প্লেয়ারের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, নির্মাণ করার জন্য ইতিমধ্যে তারা মিস্ত্রি এবং কাঁটাতারের যে সরঞ্জাম তারা এনে পৌঁছাইছে। ইতিমধ্যে আমাদের বিজিবির লোকজন আছে, তারা আমাদের বাংলাদেশ থেকে তারা ফলো করার সাথে সাথে তারা যায় কিন্তু তাদেরকে বাধা দেওয়ার পরে দুইটা পক্ষে উত্তাপ সৃষ্টি হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার কুসলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণ করতে বলা হয় এবং সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিজিবির করা অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের স্থাপন করা খুঁটি দ্রুত সরিয়ে নেয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়। আলোচনার পর বিএসএফ তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর বিজিবি সদস্যরাও নিজ নিজ ক্যাম্পে ফিরে আসেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।